হাত তুলে তুলে এগুলো বলানোর কারণ কি? এটার একটা কারণ আছে। আমাদের ওই যে বলছি আলোচনা শুরুতে, অনেক ওয়াজ হয় কিন্তু আমাদের ওয়াজগুলা বাড়িতে যায় না, তাই না ভাই? কালকে সকালবেলা যায় চায়ের দোকানে বলবে অনেক ওয়াজ এলাকায় হয়েছে কিন্তু এইরকম ফাটাফাটি বক্তা আসে নাই, ফাটায় ফেলছে। এখন পাশের লোক বলছে ভাই আমি গতকালকে যে কারণে হোক মাহফিলে আসতে পারি নাই, বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে। এরকম গল্প আছে না ভাই? এই ফাটায় লাভ কি যে ফাটানোর কারণ বলতে পারেন না? আমি আজকে আপনাদেরকে মুখস্থ করাই তারপরে বাড়িতে পাঠাবো। এই জন্য আজকের ওয়াজ বেশি দীর্ঘ হবে না। যদি আপনাদের কাছে আরো ঘন্টাখানিক বলি আপনাদের কষ্ট হবে ভাই? হবে, আমি জানি। এত দূর বলবো না ইনশাআল্লাহ। আমরা দেখি ইনশাআল্লাহ টাইমের মধ্যে শেষ করে দিব। তাহলে পরকালের সেই দিবসের আফসোসের 5টা কারণ জানবো, ওইটার মধ্যে যেন আমি তালিকাভুক্ত না হই, আল্লাহ যেন সেখান থেকে আমাকে বাঁচায়, ওই নিয়ত করে শুনে আমলে লাগে যাব ইনশাআল্লাহ। এই যুবকেরা রাজি আছো তো ভাই? ইনশাআল্লাহ। চলেন তাহলে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা হওয়ার পরে এক শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া একটা কথা বলতে শুরু করবে আর আফসোস করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা আনামের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখাতেব করে বলছেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আমার হাবিব, দুনিয়ার বুকে আপনি এমন কতগুলা পণ্ডিত দেখেছেন, ঘাউরা ঘাউরা মানুষকে দেখেছেন, যাদের সামনে নবী আপনি স্বয়ং দাওয়াত নিয়ে আসছিলেন, আপনি তাদের কাছে স্বয়ং কালেমার কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, ওরা তো কথা শুনেই নাই, উল্টা এমন অত্যাচার করেছে। আপনি নরম দিলের মানুষ, আপনি মদিনায়, আপনি মক্কায় যখন ছিলেন তখন ওই মানুষগুলোর অত্যাচার আপনি সহ্য করতে পারতেন না। সাহাবীদেরকে জীবন্ত মানুষটাকে নিয়ে কয়লার উপরে চাপায় দিয়েছে, এরকম গল্প আপনারা শুনেছেন কিনা? সাহাবীদেরকে এমন ভাবে নিয়ে কষ্ট দিয়েছে, শুলের মধ্যে চড়ায়া শুল মাথা দিয়ে বের করে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মতো মানুষকে উটের পিছনে বেঁধে দিয়ে উটকে দাবড়ায় দিয়েছে, জীবন্ত মানুষটাকে চামড়া পর্যন্ত ছিলায় ফেলছে, কিন্তু তাদের দিলের মধ্যে দয়া হয় নাই, দিনের দাওয়াত তারা নেয় নাই। আপনি নবী এইটা দেখেছেন, তবে নবী আপনি যদি দেখতেন আরেকটা দৃশ্য কিয়ামতের দিনে কেমন হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওই মানুষগুলাকে আপনি দেখতেন, আল্লাহ বিচার ফয়সালা করার পরে ওদেরকে জাহান্নামের সামনে হাজির করে দিয়েছেন, এখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। এই সময় ওই মানুষগুলার মুখ দিয়ে কথা বের হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, তারা বলতে শুরু করবে ফাকালু, সবাই মিলে বলতে শুরু করবে ইয়া লাইতানা, আমাদের আজকে বড় আফসোস। কেন তোমাদের আফসোস? কি কারণে তোমাদের আফসোস? তারা বলতে শুরু করবে নুরাদ্দু, যদি আমাদেরকে আর একবার দুনিয়াতে ফেরত পাঠানো হতো। এই ব্যাককলের দল, তোরা তো দুনিয়ার থেকে এখানে আসছিস, দীর্ঘ একটা সময় তো দুনিয়াতে ছিলি, তোরা তো জানতি দুনিয়ার থেকে এই জায়গাতে আসতে হয়েছে, এইখান থেকে তো আর দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ নাই, তাইলে কেন আবার প্রত্যাশা করতেছিস যে আবার যদি দুনিয়ায় যেতে পারিস? তাও আবার জাহান্নামের সামনে দাঁড়ায়া তাদের মুখে তখন তারা বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন।
আজকে আমরা এমনি এমনি দুনিয়ায় ফেরত যেতে চাই না। দুনিয়ায় আমরা ফেরত যেতে চাই এই কারণে আজকে আসার পরে বুঝছি আযাব কি জিনিস, আল্লাহর সত্যটা কি জিনিস। একবার যদি আমরা এবার দুনিয়ায় ব্যাক করে যেতে পারতাম, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহর কোনো আয়াত আর অস্বীকার করতাম না, আর আমরা প্রত্যেকে এক একজন সঠিক ইমানদার হয়ে যেতাম। আমি এই গাজীপুরের চক্রবর্তীর মুসলমানের কাছে আওয়াজ করে শুনতে চাই, হাসরের ময়দান হয়ে যাওয়ার পরে, আল্লাহর বিচার হওয়ার পরে, ওই দিন যদি দুনিয়ায় ফেরত আসতে চাওয়া হয়, ওই দিনকে দুনিয়ায় ফেরত আসার কোনো সুযোগ পাওয়া যাবে? দুনিয়ায় কি ফেরত আসার সুযোগ পাওয়া যাবে? তাহলে এই মানুষগুলো রব্বুল আমিনের কাছে দাঁড়ায় দাঁড়ায় বলতে শুরু করছে, রব্বানা বুসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই রব্বুল আলামিন আমাদের যা আযাব ওইটা আজকে দেখে ফেলছি আল্লাহ, আমাদেরকে যে আযাবের কষ্ট সেইটা শুনে ফেলছি আল্লাহ। এতদিন পর্যন্ত বিশ্বাস করি নাই, কিন্তু আজকে চোখে দেখে ফেলছি আল্লাহ। তোমার কাছে আর একটা বার আবদার, আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। একবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতাম, আমরা আর কোনো খারাপ কাজ করতাম না, আমরা ভালো কাজ করতাম, আর কেবলমাত্র ভালো কাজই করতাম না। ইন্না মুকিনুন, আমাদের বিশ্বাস দৃঢ় হয়ে গেছে রব্বুল আমিন ওই দিনের ওই ফায়সালার পরে আমাদেরকে দুনিয়ায় আর একবার ফেরত পাঠাও। আফসোস করবে আপনি আমি সবাই জানি ওই দিন যাওয়ার পরে আর ফেরত আসা যাবে না। আল্লাহও জানেন বান্দাকে ওই দিনের পরে আর ফেরত পাঠানো হবে না, কিন্তু আল্লাহ কোরআনে বান্দাকে জানাই দিচ্ছেন, বান্দা ওই দিন যাওয়ার পরে কিন্তু আফসোসের কারণ হবে। দুনিয়াতে আমি যাইতে চাই কারণ আমি আর একটু নেক আমল করতে চাই, ওই দিন আসা যাবে না। কিন্তু আজকের দিনে আল্লাহ জানাই দিলেন ওই দিনের আফসোস যেন করতে না হয়, বান্দা এখন থেকেই তোর আমলটা একটু বাড়ায়া নে, ঠিক কি না? সব বেড়ে গেল আমার জীবনে, একটু হিসাব মিলান রে ভাই, হিসাব মিলান। বাড়ির থেকে কতদিন আগে বের হয়ে আসছিলেন, গার্মেন্টসে কতদিন আগে চাকরি নিয়েছিলেন, আপনার আমার বয়সটা বাড়তে বাড়তে কত দূর চলে গেল। ওই যে যখন আমার বয়স 15 বছর ছিল তখনও আমার সূরা মুখস্থ ছিল 10টা, এখন আমার বয়স 40, এখনো আমার সূরা ওই 10টা। যখন আমি ছোট ছিলাম তখন আমি সানার অর্থ জানতাম না, তখন আমি দোয়াই কুনুতটা ঠিকঠাক মতো পারতাম না। এখন আমার চাকরি হয়েছে, বাকরি হয়েছে, বাড়ি ভাড়া দেওয়ার মতো ক্যাপাবিলিটি হয়েছে, গ্রামে টাকা পাঠানোর মতো অবস্থাও হয়েছে, সংসার হয়েছে, সব বাড়লো। কেবলমাত্র হিসাব করলে দেখা যায় আমার আমল আর বাড়ে না। ছোটবেলায় জিজ্ঞাসা করতো, ভাই এশার নামাজ কয় রাকাত? আমাদেরকে বলছে, আমরা বলছি 17 রাকাত, ঠিক কিনা? কেমনে? বলে আগে 4 রাকাত নামাজ পড়ো, এরপরে এশা পড়ো, এরপরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়ো, এরপরে নফল পড়ো, এরপরে 3 রাকাত বিতের পড়ো, এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বসে বসে 2 রাকাত সালাত আদায় করতেন অথবা 2 রাকাত পড়তেন, ওইটাও পড়ার চেষ্টা করো। সবগুলা যোগ দিয়া এশার নামাজ ছিল 17 রাকাত, এখন সেটা কমতে কমতে হয়েছে 7 রাকাত। কারো কারো জীবনে হয়েছে কেবল 4 রাকাত, আবার কারো কারো জীবনে আছে এশার নামাজই না। এরকম লোক আসেনি ভাই? জুম্মার দিনে জুম্মা পড়ার জন্য অস্থির, এরপরে আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, এরকম মুসলমান আছে? একটু আওয়াজ করে বলেন আছে নাকি? যারা এই রকম আসলে তারা কিরকম মুসলমান একটু হিসাব করলে দেখবেন আমাদের থেকে পাগলামি জিন্দেগি এই দুনিয়ায় কেউ যাপন করতেছে না। বলবেন হুজুর আমাদেরকে এত বড় কথা বললেন, পাগলামি জিন্দেগির ব্যাখ্যা কি? আমি ছোট্ট একটা গল্প বলি, দেখেন তো আপনার আমার জীবনের সাথে মিলে কিনা। বহু আগে বলছিলাম কুমিল্লার দিকে একটা পাগল ছিল, ওই পাগলের নাম হচ্ছে মুসনা পাগলা। কি পাগলা? কথা কি শুনতে পাচ্ছেন আপনারা ভাই? পাগলের নাম কি? পাগলের দোষ কি? কোনো দোষ নাই, সলিড পাগল, কাউরে জ্বালায় না, কাউরে ডিস্টার্ব করে না, কাউরে মারে না, শুধু একটা প্রেম আছে তার, ওই প্রেমের নাম হচ্ছে খালি বোতল। খালি বোতল ছেলে, ফাঁকা বোতল, যেটা ফাঁকা বোতল যেখানে মুসনা সেখানে এক লোক একটা বোতল কিনছে পানির, ড্রিঙ্কসের বোতল, ড্রিঙ্কসের বোতল খাচ্ছে, ওই যে মুখের দিক তাকায় আছে,
লোকজন বলছে এই খাবি নাকি ভাই? বলছে না খাবো না, তাড়াতাড়ি শেষ কর, বোতল লাগবে। ওরে জ্বালা, এর জ্বালাই তো খাওয়া যায় না, এর জ্বালাই তো বোতলের টেনশনে অস্থির থাকতে হয়, সারাদিন খালি বোতল কালেকশন করে। লোকজন কুমিল্লায় যারা ছিল তারা বুদ্ধি দিছে, ও ভাই কুমিল্লায় আর কয়টা বোতল, ঢাকা শহর হচ্ছে বোতলের শহর, তুই খালি যাবি ডাইনে বামে বোতল আর বোতল। অনেক পাম্পট্টি দেওয়ার পরে একদিন মুসনা পাগলায় পাগলা গ্রহণ করে নিছে পাম্পট্টি, বলছে এতই যেহেতু ঢাকায় বোতল, আমি আর কুমিল্লায় থাকবো না, আল্লাহ দিলে ঢাকায় রওনা দিয়ে দিব। কুমিল্লার লোকজন চিন্তা করছে অবশেষে বাঁচা গেল। বোতল পাগলা একদিন সকালবেলা উঠছে, উঠার পরে কুমিল্লার যে কয়টা বোতল আছে ওইটা বাদ দেয় নাই, পুরাতন লুঙ্গির ভিতরে সব ঢুকায়া, মাথার মধ্যে গিট দিয়া এত বড় এক লাঠি ওর মধ্যে ঢুকায়া কান্দে করে নিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুমিল্লাবাসী, আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, আর জীবনে দেখা হতেও পারে নাও পারে। লোকজন বলছে আল্লাহ বাঁচালো। সকালবেলা থেকে হাঁটাকে সে হাঁটা, মুসনা বোতল নিয়ে হাঁটতেছে তো হাঁটতেছে, রাস্তার পাশ দিয়ে ডানে বামে তাকায় আর হাঁটে, হাঁটতে 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 দুপুর যখন ঘনায় আসছে, আসমানের দিকে মাথা তুলে দেখে সূর্য হাইলে গেছে। সূর্য হালার পরে যখন বুঝছে যে এখন মধ্যাহ্ন পার হয়ে গেছে, মধ্যাহ্ন পার হওয়া মানে এখন দুপুর পার হয়ে গেছে, লোকজনকে জিজ্ঞাসা করছে ভাই আমি তো ঢাকায় রওনা হচ্ছি, কতদূর আসলাম? বলতেছে তুই এখন পর্যন্ত অর্ধেকে আসতে পারিস নাই। জিজ্ঞাসা করছে দিন কতখানি বাকি? করছে 3/2 ভাগ শেষ, আর মাত্র 1 ভাগ বাকি। মুসনা চিন্তা করছে আজকে তো সূর্য অস্ত যাওয়ার আগে তাহলে বাকি পথ আর কমপ্লিট করা সম্ভব নয়। সাথে সাথে কান্দের মধ্যে থেকে বোতল নামাইছে, হাতের মধ্যে যে লাঠি ছিল, লাঠি দিয়ে যেই জায়গায় ছিল আচ্ছা মতো দাগ দিছে। ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার আছে দেখবেন, স্ট্যাম্পের উপর থেকে বেল তুলে কইরে 116 রানে অল আউট, ঠিক না ভাই? সুন্দর করে এরকম করে বাড়ি দিয়ে